প্রথমে আলোচনা করব 15 জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে দেশের দুই এয়ারলাইন্স। করোনা মহামারী সংক্রমণের মধ্যে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ শিথিল হয় অভ্যন্তরীণ রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের দুই বেসরকারি এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, 15 জুলাই থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে 5টি, কক্সবাজারে 2টি, সৈয়দপুরে 7টি, যশোরে 6টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে 4টি করে ফ্লাইট পরিচালনা করবে। নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত তারা প্রতিদিন চট্টগ্রামে 6টি, সৈয়দপুরে 6টি, যশোরে 6টি, বরিশালে 4টি, সিলেটে 3টি, রাজশাহীতে 3টি ও কক্সবাজারে 2টি ফ্লাইট পরিচালনা করবে। তবে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও ফ্লাইট চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে আটকে পড়া প্রবাসীদের ওমান প্রবেশের নতুন নির্দেশনা জারি। অবশেষে দেশে আটকা পড়া প্রবাসীদের পুনরায় ওমান প্রবেশের ক্ষেত্রে নতুন আপডেট দিল দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র জিসিপ। বর্তমান দেশটির করোনা প্রতিরোধে দেশটির স্থল, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে আগত সকল প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বলে জানিয়েছেন দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র। 13 জুলাই দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমানের এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ওমান প্রবেশের আগে প্রবাসীদের বেশ কয়েকটি শর্ত অনুসরণ করে আসতে হবে। সেগুলো হলো, ওমানে প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে, ওমান বিমানবন্দরে পৌঁছে ফের পিসিআর পরীক্ষা করতে হবে, ট্র্যাকিং ব্রেসলেট এবং 7 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। চতুর্থ, করোনা পরীক্ষা নেগেটিভ আসার ক্ষেত্রে ওমান প্রবেশের তারিখ থেকে 8ম দিন পুনরায় পিসিআর পরীক্ষা করতে হবে। 8ম দিন করোনা নেগেটিভ আসলে কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসতে পারবে। পিসিআর পরীক্ষার করোনা পজিটিভ আসলে কোয়ারেন্টাইনের সময়কাল 10 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব নাগরিকের বয়স 60 বছর বা তার বেশি এবং যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তাদের হোম কোয়ারেন্টাইন করার অনুমতি প্রদান করা হবে। এছাড়াও 15 বছর বা তার কম বয়সীদের বাধ্যতামূলক ব্রেসলেট ও পিসিআর পরীক্ষা করতে হবে। তবে কবে থেকে এবং কোন কোন দেশ থেকে এই মুহূর্তে ওমান প্রবেশের অনুমতি পাবে তা উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই ঘোষণার পর বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা এই মুহূর্তে পুনরায় ওমান ফিরতে পারবেন এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একই সাথে কোন কোন টিকা গ্রহণ করলে ওমান প্রবেশের পর প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না এমন তথ্য এখন পর্যন্ত ওমান সরকার থেকে প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে দেশে আটকে পড়া যেসব প্রবাসী পুনরায় ওমানে ফেরার অপেক্ষায় আছেন তারা চাইলেই ফাইজার বায়োনটেক, এক্সপোর্ট, অ্যাস্ট্রাজেনেকার অথবা সিনোফ্যাক্সের তৈরি করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। আপাতত এই 4টি টিকা ওমান সরকার থেকে অনুমতি পেয়েছে। এছাড়া অন্য কোনো টিকার ব্যাপারে এখন পর্যন্ত ওমান সরকার থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চান যে ভাই, আমরা যারা বর্তমানে বাংলাদেশে আটকা পড়া দুবাই প্রবাসী আছি, আমরা কবে নাগাদ দুবাইয়ে যেতে পারবো? আমরা কি আদৌ দুবাইয়ে যেতে পারবো, নাকি আমাদেরকে দুবাই সরকার আবারও পুনরায় দুবাই ফেরত নেবে? এই কমেন্টটা কিন্তু আপনারা অনেকেই করে জানতে চান। আর এদিকে আপনারা যারা বর্তমানে দুবাই থেকে বাংলাদেশে আসবেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় দেশে আসতে পারতেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দুবাই থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আর বাংলাদেশে যে সকল আটকা পড়া দুবাই প্রবাসী আছে, হয়তো আপনারা অনেকেই অবগত আছেন যে আবারও দুবাই সরকার কিন্তু 21 জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ আরও 3টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে। যে ফ্লাইট নিষেধাজ্ঞার মেয়াদ ছিল 15 জুলাই পর্যন্ত, সেটা বাড়িয়ে কিন্তু আবারও 21 জুলাই পর্যন্ত করা হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় এই 4টি দেশকে আবারও নতুন করে কিন্তু ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই সকল দেশ থেকে 14 দিনের মধ্যে যারা প্রবেশ করবে তারাও কিন্তু দুবাই প্রবেশ করতে পারবে না। আর শুধুমাত্র দুবাই তারাই যেতে পারবে যাদের স্পেশাল ভিসা। তাই আপনাদের যদি কোনো জরুরি কাজ না থাকে আর যদি ইমার্জেন্সি না হয়, তাহলে আপনারা স্পেশাল ভিসার জন্য কিন্তু আবেদন করতে যাবেন না। কারণ নর্মালি যে ভিসা আছে তার থেকে 3 থেকে 4 গুণ কিন্তু এই ভিসার দাম বেশি। তাই আপনারা যদি কোনো ইমার্জেন্সি থাকেন তাহলে কিন্তু অবশ্যই স্পেশাল ভিসা নিয়ে কিন্তু দুবাই যেতে পারবেন। তার জন্য আপনাদের কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কাছে কিন্তু স্পেশাল ভিসার জন্য আবেদন করতে হবে এবং সেই স্পেশাল ভিসার যদি অ্যাপ্রুভাল আসে তাহলেই কিন্তু আপনারা যেতে পারবেন, তাছাড়া কিন্তু যেতে পারবেন না।
তাই 21শে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো দুবাই প্রবাসী ভাই ও বোনেরা নর্মালিভাবে এখনে যেতে পারবে না। সকল প্রকার ভিজিটরদের জন্য কিন্তু 21শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই দুবাইয়ে যদি আবারও পুনরায় করোনা মহামারী পরিস্থিতি যদি খারাপ দিকে না যায়, তাহলে আশা করা যায় 21শে জুলাইয়ের পর থেকে ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হবে। সেই পর্যন্ত আপনারা 21শে জুলাই আগ পর্যন্ত কেউ আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, আমরা যারা বর্তমানে মালয়েশিয়া থেকে দেশে আসব, আমাদের দেশে আসার পরে কোয়ারেন্টাইন থাকতে হবে কিনা, এবং আমরা যদি করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ না গ্রহণ করে শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণ করি, তাহলে আমাদের বাংলাদেশে যাওয়ার পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে কিনা, আর যদি থাকতে হয় তাহলে কতদিন থাকতে হবে, এবং আপনারা যারা 15ই জুলাই টিকিট কেটেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে নাগাদ কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট চালু করবে। এদিকে আপনারা যারা আটকা পড়া মালয়েশিয়া প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, কবে আমরা মালয়েশিয়া যেতে পারবো, মালয়েশিয়া সরকার কবে নাগাদ ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এই বিষয় সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়া থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন, যারা শুধুমাত্র প্রথম ডোজ গ্রহণ করবেন তাদের দেশে আসার পরে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। যদি আপনি ফাইজার, মার্ডানা এবং অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে আসার পরে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। আর যারা জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ গ্রহণ করবেন, তাদেরকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা লাগবে না, 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকলেই হবে। তাই আপনারা যারা বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তারা কিন্তু অবশ্যই মালয়েশিয়া থেকে যদি সুযোগ হয় তাহলে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে আসবেন, তাহলে আপনাদেরকে আর বাংলাদেশে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে না। এদিকে আপনারা যারা 15ই জুলাই ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট কেটেছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, এই মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা রুটে কোনো ফ্লাইট আছে কিনা। কারণ আমরা যারা বর্তমানে 15ই জুলাই ইউএস বাংলা এয়ারলাইন্সে টিকিট কেটেছি, পরবর্তীতে যারা আসবে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আসতে পারবে কিনা। আগামী 15ই জুলাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট কিন্তু চালু করেছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র সপ্তাহের প্রতি শুক্রবারে কিন্তু একটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এখনও কোনো নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়নি যে কুয়ালালামপুর টু ঢাকা রুটে কোনো ফ্লাইট তারা পরিচালনা করবে কিনা। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে যতক্ষণ না পর্যন্ত তারা প্রজ্ঞাপন জারি করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই মাসের ভিতর ফ্লাইট পরিচালনা করবে কিনা। যদি এই মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা না করে, তাহলে আশা করা যায় সামনের মাসের মধ্যে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কুয়ালালামপুর টু পরিচালনা করার সম্ভাবনা রয়েছে। কারণ কুয়ালালামপুর টু ঢাকা রুটে এখনও কিন্তু বিমান চলাচল সেইভাবে স্বাভাবিক হয়নি। কারণ প্রথম ফ্লাইট কিন্তু আগামী 15 জুলাই চালু হবে। যখন ফ্লাইট চলাচল আবারও পুনরায় স্বাভাবিক হবে, তখনই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের এয়ারলাইন্সে করে কিন্তু কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এদিকে আপনারা একটি কমেন্ট করে অনেকেই জানিয়েছেন যে ভাই, বর্তমানে আমরা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসব, আমাদের যে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে, এতে করে আমাদের অনেকেরই অনেক টাকা খরচ হয়ে যাবে। এমতো অবস্থায় আমরা অনেকেই মালয়েশিয়ায় বর্তমানে বেকার অবস্থায় আছি এবং আমরা কোনো মতে টিকিটের টাকা সংগ্রহ করতে পেরেছি। এখন যদি আমাদেরকে 50 থেকে 60,000 খরচ করে যদি প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন থাকতে হয় বাংলাদেশে যাওয়ার পরে, তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হবে। এমতো অবস্থায় আপনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, যে সকল মালয়েশিয়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আসবে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করা হয়। জি ভাই, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, যে সকল প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে। কারণ অনেক প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু অনেক দিন যাবত তারা বেকার মালয়েশিয়ায় পড়ে আছে। কারণ মালয়েশিয়ায় বর্তমানে কিন্তু কিছু নিয়ম চলতেছে রিক্যালিব্রেশন পদ্ধতিতে, যারা বর্তমানে অবৈধ তাদেরকে অনেকে দেশে চলে আসতেছে, আর যারা রিক্যালিব্রেশন পদ্ধতিতে বৈধ হওয়ার জন্য যারা আবেদন করেছে তাদেরও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই যারা অবৈধভাবে রিক্যালিব্রেশন পদ্ধতির মাধ্যমে দেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তারা কিন্তু অনেক দিন যাবৎ
মালয়েশিয়ায় কিন্তু বেকার অবস্থায় রয়েছে। তাই তারা টিকিটের টাকা কোনো মতে জোগাড় করতে পারলেও যে 50 থেকে 60,000 টাকা প্রায় কিন্তু বাংলাদেশে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে খরচ হবে, এই টাকা কিন্তু তারা বহন করতে পারবে না। তাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে মালয়েশিয়া থেকে যে সকল ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে আসবে তাদের জন্য যেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করা হয়। তাহলে মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের কিন্তু অনেক উপকার হবে। এমতো অবস্থায় আপনারা যারা আটকা পড়া মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আমরা কবে নাগাদ মালয়েশিয়া যেতে পারবো। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে লকডাউন অব্যাহত আছে। আর মালয়েশিয়ায় প্রতিনিয়ত করোনা মহামারীর পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে, একদিন ভালো হলে 2 দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তাই বর্তমানে মালয়েশিয়া সরকার যতদিন না পর্যন্ত বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীরা কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না, যদিও আপনাদের ভিসার মেয়াদ শেষের পথে এবং অনেকের আকামার মেয়াদও শেষের পথে। এমতো অবস্থায় কিন্তু আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। তাই মালয়েশিয়া সরকার যতক্ষণ না পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না। আশা করা যায় এই মাসের শেষের দিকে, না হয় সামনের মাসের ভিতরেই মালয়েশিয়া সরকার ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বাংলাদেশে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়া যেতে পারবে। তাই সকল মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই, যে সকল মালয়েশিয়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছে তাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক এবং যারা বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে। এবং শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্স না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমেও যাতে মালয়েশিয়া থেকে বর্তমানে বাংলাদেশে যাত্রী পরিবহন করে, এই আবেদন জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।